হ্যালো এভরিবডি, আমি ডিসেম্বর মাস বছরের শেষ শাইনিং স্টার লার্নিং স্কুলের শেষ পরীক্ষা। এই পরীক্ষার দিনে যে আগামীতে আসছে নতুন বছর, আপনারা জানেন এই নতুন বছরে শাইনিং স্টার লার্নিং স্কুলের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা সামনে এগিয়ে নিতে শাইনিং স্টার লার্নিং স্কুল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছেন। আমরা চাই যে আমাদের বাচ্চাগুলো উন্নত লেখাপড়া বা উন্নত মান যে স্কুলের ভালো ওই স্কুলে লেখাপড়া করাতে। তাই আজকে আমি তুলে ধরবো শাইনিং স্টার লার্নিং স্কুলের লেখাপড়ার ভিতরের পরিবেশ এবং বাইরের পরিবেশ, এবং 2025 সালের নতুন বছর হিসেবে শাইনিং স্টার লার্নিং স্কুল শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে কি উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগগুলা আমরা জেনে নিব এবং আমরা স্কুলের পরিচালক ওনার সাথেও কথা বলবো এবং স্কুলের কি আছে সব বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ঘুরে আসি শাইনিং স্টার লার্নিং স্কুলের আজকের ভিডিও থেকে। বাচ্চাদের খেলাধুলার মাঠ, স্কুল ভবন আবার নতুন করে তৈরি করা হচ্ছে, ভবনের নতুন করে রুম ওঠানো হচ্ছে। এখানে যদি দেখাই বাচ্চাদের খেলার সামগ্রী, ইতিমধ্যে বাচ্চারা খেলতেছে, খেলনার জন্য দোলনা, স্লিপার, অনেক খেলার সামগ্রী এখানে আছে দেখতে পাচ্ছেন। সার্বক্ষণিক সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত স্কুল। স্কুলের করিডোরে আলোকসজ্জা সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। এটা অফিস রুম। অফিস রুমের দিকটা আমি একটু যদি দেখাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনি স্কুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নূর আলম ভাই, এবং উনি সবসময় এই সিসিটিভি মনিটরিং করে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন সিসিটিভিতে মোটামুটি প্রত্যেকটা ক্লাসরুমে যা যা হচ্ছে সব মনিটরিং করতেছেন এখানে বসে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কম্পিউটার ল্যাব, যেখানে বসে স্কুলের কোনো প্রশ্ন ফাঁস বা প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ এই স্কুলে হবে না, কারণ এখানে নিজস্ব কম্পিউটারে নিজস্ব কারিগর দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত করা হয়। এটা শিক্ষক মিলনায়তন। এখানে বসে সব শিক্ষকরা নিজেদের কার্যক্রম পরিচালনা করেন। আর আমি আর একটু সামনের দিকে গেলে এটা হলো প্রধান শিক্ষকের রুম। প্রধান শিক্ষক ওনার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। পরীক্ষার জন্য প্রস্তুত বাচ্চারা, আজকে শেষ পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এখন আমরা স্কুলের পরিচালক, যিনি স্কুল পরিচালনা করে আসছেন দীর্ঘদিন থেকে, স্কুলের পরিচালক মোহাম্মদ নূর আলম ভাইয়ের সাথে কথা বলবো, জানবো যে নতুন বছর হিসেবে উনি আর কি এই স্কুলের জন্য আর কি ব্যবস্থা নিচ্ছেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি এই নতুন বছর উপলক্ষে এই স্কুলের অভ্যন্তরীণ আর কি মানে আমি তো দেখলাম লাইটিং করছেন বা ক্যামেরা সেটআপ করছেন, আরো কি উদ্যোগ নিয়েছেন বা আপনাদের কম্পিউটার ল্যাব মোটামুটি সবকিছুই দেখলাম। এখন আপনার মানে আর কি উদ্যোগ বা আপনার মুখ থেকে শুনতে চাই আপনি আসলে কি করছেন বা করতে চান। এক্স্যাক্টলি নতুন বছরে আমি এই কারিকুলামে আমাদের অনেক কিছু যোগ করার চেষ্টা করতেছি। তার ভিতরে জেনারেল নলেজ, এরপর হলো অ্যারাবিক সাবজেক্টটাকে আমরা আরও জোরালো করছি, কারণ প্রতিটা বাচ্চাকে আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে চাই। ইংরেজির পাশাপাশি তারা যেন নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়, সেজন্য আমাদের কোরআনে হাফেজ নুরানি সিস্টেমে আমরা প্রতিটা বাচ্চাকে ওইভাবে চালু করছি ইনশাল্লাহ নতুন বছরে। আর পাশাপাশি এই কম্পিউটার ল্যাবের যে ব্যাপারটা, আমরা 10টা কম্পিউটার নিয়ে আসতেছি। প্রতিটা ক্লাসে প্রতিটা বাচ্চা যেন কম্পিউটার অপারেটিংয়ের সুযোগ পায়। আর জেনারেল নলেজ তো আছে ইনশাল্লাহ। বাহ্যিক যেই বাহিরে যে একটা পরিবেশ, বাচ্চারা পড়াশোনার পাশাপাশি যেন খেলাধুলা করতে পারে, তাদের যেন মেন্টাল কোনো প্রেশার না পড়ে, স্কুলটাকে যেন তারা এনজয় করে, সেজন্য পর্যাপ্ত রাইডের ব্যবস্থা করতেছি নতুন বছরে। তারা এখানে আসবে, পড়াশোনার পাশাপাশি তারা স্কুলটাকে এনজয় করবে, খেলাধুলা করবে, স্কুলটাকে বোরিং ফিল করবে না। শুধু পড়ার যে চাপ এটা থাকবে না, পড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তারা স্কুলটাকে এনজয় করবে। এটা হলো মূল লক্ষ্য আমার নতুন বছরে। আর বাচ্চাদেরকে ভালো আপনার বাইরের খাবার থেকে ফিরিয়ে আনার জন্য আমরা যে প্ল্যানিংটা করছি, একটা নিজস্ব ক্যান্টিন ব্যবস্থা চালু করতেছি নতুন বছরে। এখানে তারা হোমমেড খাবার পাবে, ঠিক আছে? এই জিনিসটা আমরা চালু করছি নতুন বছরে। যে বাচ্চাগুলো, কিছু বাচ্চা আছে বাসায় পড়তে চায় না, ছোট বাচ্চা, তারা মোবাইলের প্রতি প্রচুর আসক্তি, তারা মোবাইল নিয়ে প্রচুর গার্ডিয়ানকে বিরক্ত করে, সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। এই বাচ্চাগুলোকে স্কুলমুখী করার জন্য আমরা একটা অভিনব কায়দা নতুন একটা পদক্ষেপ নিয়েছি। প্রজেক্টর মাল্টিমিডিয়া ক্লাস যেটা করলে প্রজেক্টরের মাধ্যমে
আমরা তাদেরকে কার্টুনের মাধ্যমে ক্লাসে মনোযোগী করব। এখানে তারা দেখবে আস্তে আস্তে মোবাইলের প্রতি তাদের এই ইয়েটা আর থাকবে না। এখানে তারা কার্টুন দেখবে, পাশাপাশি হলো ইংরেজি রাইমসগুলো শিখে ফেলবে, ছোট ছোট ইংলিশ তারা শিখতে পারবে। এখানে এটা মাল্টিমিডিয়া ক্লাস হলো, প্রি প্লে। এটাকে নতুন একটা ক্লাস আমরা চালু করেছি, এটা হলো প্রি প্লে, প্রি স্কুলিং বলে এটাকে। এই নতুন বছর হিসেবে মেঘনাবাসীর উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে, আপনার স্কুলের পক্ষ থেকে কিছু বলেন। আসলে মেঘনাবাসীর সকল সচেতন গার্ডিয়ানকে আমি আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা, আমার স্কুলের পক্ষ থেকে। আর আমি আশা করব মেঘনার প্রতিটা সচেতন গার্ডিয়ান ইনশাল্লাহ আমাকে সাপোর্ট দিবে, যেন আরও ভালো কিছু আমরা নিয়ে আসতে পারি। আমার পাশাপাশি আরও কিছু থিঙ্কিং আছে, যেন শিক্ষাক্ষেত্রে আমরা সর্বোচ্চ একটা নতুন পরিবর্তন আনতে পারি। আর প্রতি বছর যেন আমাদের স্কুল থেকে বাচ্চারা ভালো করে ঢাকাতে বা ভালো ভালো স্কুলে চান্স পায়, সেটা হলো আমার মূল লক্ষ্য বা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার অনেক ব্যস্ততম সময়ের মধ্যে আমাকে অনেক সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।